আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহক, বিশেষ করে ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বাংলাদেশের সকল নাগরিক সহ সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য এখনকার নিউজটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা জানি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ পেয়েছে। অলরেডি বৃহস্পতিবারে সে অফিস করেছে। তার অর্থনীতি পুনরুদ্ধারের নতুন প্ল্যান, গভর্নরের ১১টি পরিকল্পনাও প্রকাশ করেছে গভর্নর। এবং এই পরিকল্পনার মধ্যে যারা ব্যাংকে টাকা রেখে ঘুরছেন, টাকা তুলতে পারছেন না, তাদের জন্য কোনো প্ল্যান আছে কিনা বা পরিকল্পনা আছে কিনা সেই বিষয়গুলো উল্লেখ করা হবে এই নিউজের মাধ্যমে। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। বিশেষ করে যারা নিউজটি দেখছেন তাদেরকে বলবো নিউজে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা একটি লাইক দিলে আমরা পরবর্তীতে আপনাদের জন্য নিউজ তৈরি করতে আগ্রহী হই। বিশেষ করে পরবর্তী নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন, যদি পরবর্তীতে আমাদের নিউজ দেখতে চান আর কি। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই অর্থনীতি পুনরুদ্ধার ও প্রবৃদ্ধি গতি বাড়াতে ১১ দফা পরিকল্পনার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা ৪০ কেন্দ্রীয় ব্যাংকে যোগদানের পর তিনি ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠক করেন। পরে এক সংবাদ সম্মেলনে গভর্নরের দিক নির্দেশনার বিষয়টি তুলে ধরেন ব্যাংকের মুখপাত্র। নতুন গভর্নরের বক্তব্যে স্পষ্ট অন্তর্বর্তী সরকারের সময়কালে অর্জিত সামষ্টিক স্থিতিশীলতাকে ভিত্তি করে এখন লক্ষ্য হবে বিনিয়োগ নির্ভরশীল প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। নীতিগত ধারাবাহিকতা বজায় রেখে অর্থনীতিকে লো লেভেল ইকুইলিব্রিয়াম থেকে উচ্চতর প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার রূপরেখা তুলে ধরেছেন তিনি। ওনার পরিকল্পনার প্রথমে রয়েছে স্থিতিশীলতার ভিত্তির উপর প্রবৃদ্ধি, অর্থাৎ স্থিতিশীলতার ভিত্তির উপর প্রবৃদ্ধি প্রথমে উনি বলেছেন এটি আগে করা হবে। এরকম ধারাবাহিকভাবে ১১টি পরিকল্পনার কথা তিনি জানিয়েছে। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান এবং বন্ধ কারখানাগুলো চালুতে নীতিগত সহায়তা, অর্থাৎ যে কারখানাগুলো বন্ধ হয়ে রয়েছে সেই কারখানাগুলো চালু করার জন্য সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক। উচ্চ সুদের হার পূর্ণ বিবেচনা, এখানে অনেকের একটু কমপ্লেন আছে বা মতপার্থক্য রয়েছে, তবে উচ্চ সুদের হার পূর্ণ বিবেচনা করার বিষয়টিও এখানে উঠে এসেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অগ্রাধিকার, অর্থাৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে তারা অগ্রাধিকার দেবে। সুশাসন নিশ্চিত, অবশ্যই সুশাসন নিশ্চিত করতে হবে। সুশাসন ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। অবজেক্টিভ ভিত্তিক সিদ্ধান্ত, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে, অবজেক্টিভ ভিত্তিক সিদ্ধান্ত, রুল বেসড ব্যাংকিং ব্যবস্থা। ৮ নম্বরে তার যে পরিকল্পনা সেটি হচ্ছে রুল বেসড ব্যাংকিং পরিকল্পনা। ক্ষমতা বিকেন্দ্রীকরণ নিয়েও তার পরিকল্পনা রয়েছে। আন্তঃসংস্থায় সমন্বয় করা নিয়েও তার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি রক্ষা। পরিশেষে সে এই বিষয়টি উল্লেখ করে নিউজটি শেষ করেছে। তবে এখানে আমাদের একটি প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে যারা দুর্বল ব্যাংকগুলোতে টাকা রেখে ঘুরছে তাদের টাকা পাচ্ছে না। এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নতুন করে জানতে পারিনি। এই বিষয়টি নিয়ে কাজ করছি, আশা করি আগামীকালকের মধ্যে আমরা এই বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্তের কথা জানাতে পারবো। যদি সিদ্ধান্ত হয় সেটাও জানাতে পারবো, না হলে সেটাও জানাতে পারবো। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না। যারা তখন পর্যন্ত আমাদের নিউজটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার অনুরোধ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।